আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমাদের সমাজে কিছু কথা আছে, পাপে ছাড়ে না বাপেরে, আল্লাহর মার দুনিয়ার বার। এই ধরনের প্রবাদ বাক্যগুলো কিন্তু আমরা সম্প্রতি বা সবসময় এই ছোটকাল থেকেই শুনে আসছি। আসলে এই কথাগুলো কেন উচ্চারণ করলাম একটু আপনাদের সাথে আমি হয়তো শেয়ার করতে চাচ্ছি। সেটা হলো, ওই কিছুদিন ধরেই আমি বিভিন্ন সময় বিভিন্ন এই যুদ্ধের খবরাখবর বিভিন্ন সময় আপনাদেরকে দিয়ে আসছি। হ্যাঁ, সেটা হলো আসলে মনের আনন্দ থেকেই। কারণ গাজায় যে গণহত্যা যেই অবস্থাটুকু চালিয়েছে ইসরায়েল, সেটা আসলে মেনে নিতে পারিনি। ইরানের পক্ষ নিয়েছি এমনটি নয়, বা ইরান হতে পারে, ইরানও মুসলিম কান্ট্রি হিসেবে দাবি করে, তাদের আকিদাগত অনেক সমস্যা থাকতেও পারে, ঠিক আছে। কিন্তু গাজায় যে গণহত্যা যেভাবে হত্যাজ্ঞ চালিয়েছে ইসরায়েল, সেটা আসলে কোনো অবস্থাতেই মেনে নিতে পারেনি। এবং গাজার যে সমস্ত যুদ্ধ বিধ্বস্ত এবং হত্যা বা তাদের ঘর বাড়ি ভেঙে চোরার দৃশ্যগুলো যেভাবে দেখেছি, আসলে কোনো ভিডিওটি আমি একবারে দেখতে পারিনি। কারণ মনের মধ্যে যখনই দেখতে যাই ঢুক রেখে দিয়ে ওঠে। তো প্রথম যে প্রবাদ বাক্যর কথাগুলো বললাম, ঠিকই, আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। বর্তমানে ইরানের সাথে টক্কর দিতে গিয়ে ইসরায়েলের যে অবস্থার সৃষ্টি হয়েছে, সেটা আসলে উভয় দিক দিয়েই। একে তো ইরান প্রচণ্ড বেগে তাদেরকে আঘাত করেছে, তাদের স্থাপনাগুলো আসলে আর স্বাভাবিক কোনো অবস্থাতেই নেই। এখন বলা হয় যে 15,000 পরিবার তারা হোটেলে উঠেছে, এবং এটা সরকার বহন করবে যতদিন পর্যন্ত তাদের এই মানে ঘর বাড়ি প্রস্তুত করা না হয়। আর একদিনের মধ্যেই প্রায় 40,000 আবেদন পড়েছে যে তাদের ঘর বাড়ি বিধ্বস্তের যে সরকার ক্ষতিপূরণ দিতে চেয়েছে। এবং বলা হয় $50 বিলিয়ন তাদের ক্ষয়ক্ষতি হয়েছে এই যুদ্ধের কারণে। শেষ পর্যন্ত তারা পেরে উঠতে পারছিলেন না কোনো অবস্থাতেই। তারা যখন তাদের আয়রন ড্রম বা তাদের যুদ্ধাস্ত্র বা যে সমস্ত তাদের যুদ্ধের সরঞ্জাম ফুরিয়ে আসছিল, তখন কোনোভাবে ইনিয়ে বিনিয়ে কাতারকে ধরিয়ে বা এই আমেরিকাকে ধরিয়ে বলেছিল, ভাই যুদ্ধ থামাও, না হলে তো আমরা আর পারছি না। হ্যাঁ, ঠিক সেই অবস্থার যখন সৃষ্টি হয়েছে, তখন তারা মানে হয়তোবা আমেরিকা বা কাতারের মাধ্যমে যুদ্ধ থামাতে তারা কিন্তু ঠিকই হয়তোবা পেরেছে বা যুদ্ধ থেমে গেছে। কিন্তু এখনো তাদের সেই ঔদ্ধত্যপূর্ণ আচরণটুকু কিন্তু আসলে যায়নি। গতকালকেও শুনেছি প্রায় 39 জনের মতো তারা গাজাবাসীকে হত্যা করেছে। এবং যখন ত্রাণ নিতে যায়, সেই ত্রাণ নিতে যাওয়ার অবস্থায়ও তারা গুলি করছে। কিন্তু আজকে যে সংবাদটুকু আসছে, সেই সংবাদটুকু অত্যন্ত আশার বাণী। কিছুক্ষণ পূর্বে একটি সংবাদ দেখলাম, কতটুকু সত্য জানি না। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলে দিয়েছেন, হ্যাঁ, তোমরা আর গাজার মধ্যে তোমরা তোমরা হত্যাজ্ঞ চালাতে পারবে না, এবং তোমরা কোনো অবস্থাতেই আর গাজায় গণহত্যা চালাতে পারবে না, এবং তোমরা গাজার নিয়ন্ত্রণ নিতে পারবে না। আমরা অন্য কোনো সংস্থা দিয়ে হয়তো বা গাজার নিয়ন্ত্রণ করব। ঠিক, এটা তো একদিকে গেল। আরেকটি শব্দ আমার কাছে অত্যন্ত সুন্দর লেগেছে। এখন যেই শব্দটি আমরা কিছুদিন পূর্বে যুদ্ধ বিধ্বস্ত গাজা বা ফিলিস্তিন বলতাম, এখন কিন্তু সকলেই বলতে পুরোপুরিভাবে বলছে যে যুদ্ধ বিধ্বস্ত ইসরায়েল। এই কথাটুকু শুনতে কিন্তু অত্যন্ত ভালো লাগছে, মনের মধ্যে একটু একটু ফুর্তি বা আনন্দ চলে আসছে। আর আজকে আরেকটি সংবাদ আপনাদের সামনে আমি শেয়ার করতে চাই। সেই কথাটুকু হলো যে এই কিছুদিন পূর্বেই আপনারা জানেন যে ইসরায়েলের মধ্যে দাবানল সৃষ্টি হয়েছে। সেটাই মনে করেছিলাম যে আল্লাহ তাআলার গজব মনে হয়ে চলে আসছে, কিন্তু হয়তোবা যে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে। আরেকটি বিষয়, কিছুক্ষণ পূর্বেই জেরুজালেমের অদূরে একটি মানে যেটা জঙ্গলের মধ্যে আবারও দাবানল বা আগুন লেগেছে। বলা হচ্ছে যে কয়েক ঘন্টার মধ্যে অনেক কিছুই পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এবং যারা অগ্নি নির্বাপক, যারা এই ব্যাপারে অভিজ্ঞ, তারা বলেই মানে বসছেন যে এটা আর নিয়ন্ত্রণ করা ইসরায়েলের জন্য, এই যুদ্ধ বিধ্বস্ত ইসরায়েলের জন্য মোটেও সম্ভবপর মনে হয় নয়, বাহিরের সাহায্য সহযোগিতা না আসা পর্যন্ত। তা যা হোক, আসলে ওই সর্বশেষ একটি কথাই, যে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, এইটাই বড় কথা। যখন বিপদ আসে, বিপদ চতুর্দিক দিয়ে আসে। আর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, আরেকটি সংবাদ পেলাম, তিনি তার কিছু সিদ্ধান্তের কারণে যুদ্ধে জড়িয়ে গিয়েছিলেন ইরানের সাথে। সেখানে মার খেয়ে, যথেষ্ট পরিমাণ মার খেয়েছে, এটা তো আপনারা সকলেই শুনলেন বা জানেন। এখন নাকি নেতানিয়াহু ক্ষমতা হারানোর ভয়ে আছেন। হারাবেন তো, আপনি যে ক্ষতি করেছেন, যে অবস্থার সৃষ্টি করেছেন ইসরায়েলকে,
হ্যাঁ, আপনি নিজেই প্রায় ৩৯ জনের মতো প্রায় হত্যা হয়েছে এবং ৩,০০০-এর উপরে মানুষ এখনো আহত, হাসপাতালের বিছনায় কাতরাচ্ছে। আপনি ক্ষমতায় থাকতে পারবেন? এটা হতে পারে না। আপনি আর ক্ষমতায় থাকতে পারবেনও না। যা হোক, সকলেই ভালো থাকবেন। আসলে কোনো মানুষের দুঃখের সময় বেশি তাদের অনেক অনেক কিছুই বলা ঠিক না। তাদের আরও দুঃখ লাগানোর কথা ঠিক না, কিন্তু এখানে না বলে পারছি না। সর্বশেষ বলছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এ পর্যন্তই।